মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের গর্জন কিছুটা স্তিমিত হলেও সংঘাতের আগুন মোটেও নিভে যায়নি, বরং সেই আগুন এখন নতুন নতুন ভূখণ্ডে ছড়িয়ে পড়ে আরও জটিল ও অনিশ্চিত এক বাস্তবতার জন্ম দিচ্ছে। যুক্তরাষ্ট্র আপাতত ইরানের সরাসরি হামলা স্থগিত রাখলেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং ইয়েমেন, লোহিত সাগর এবং কাস্পিয়ান সাগরকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে। টানা কয়েক রাতে সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইরানের নতুন হামলা না চালানোর সিদ্ধান্ত নেয়, যদিও ওয়াশিংটন স্পষ্ট করেছে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ এখনও বহাল রয়েছে এবং প্রয়োজন হলে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। একই সময় ইরানও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে নতুন কোনো পাল্টা হামলা চালায়নি। এই সামরিক নীরবতা অনেকের কাছে কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিলেও বিশ্লেষকদের মতে এটি হয়তো আরও বড় কোনো কৌশলগত প্রস্তুতির অংশ। হোয়াইট হাউসের একটি সূত্রের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চান। তবে তিনি একই সঙ্গে ইরানকে শক্ত বার্তাও দিয়েছেন যে আলোচনায় না এলে সামরিক চাপ আরও বাড়তে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ, আঞ্চলিক মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কাও হামলা স্থগিত রাখার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু যুদ্ধের কেন্দ্রবিন্দু দ্রুতই সরে যেতে শুরু করছে ইয়েমেনের দিকে। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। বিশেষ করে জিজান ও ইয়ানবুর মতো কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে জিজান এলাকার একটি তেল শোধনাগারের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, যদিও সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। এই হামলার গুরুত্ব শুধু সৌদি আরবের জন্য নয়, পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ানবু বন্দর এমন একটি রপ্তানি কেন্দ্র যার মাধ্যমে হরমুজ প্রণালী এড়িয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল সরবরাহ করা হয়। ফলে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইয়েমেনের অভ্যন্তরেও নতুন করে যুদ্ধের দামামা শোনা যাচ্ছে। সৌদি সমর্থিত সরকারি বাহিনী মারিব ও আল জাউফ অঞ্চলে হুথিদের স্থানে বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দুই পক্ষই সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করছে। 2022 সালের যুদ্ধবিরতির পর যে সংঘাত অনেকটাই কমে এসেছিল, সেটি এখন আবার পূর্ণ মাত্রায় গৃহযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘাতের বিস্তার এখানেই থেমে থাকেনি। শনিবার ইরান অভিযোগ করেছে কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে দাবি তেহরানের। ঘটনার পর ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরান। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়া মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য সংগ্রহ করা কিছু গোয়েন্দা তথ্য ইরানের সঙ্গে ভাগাভাগি করছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। ইয়েমেন, সৌদি আরব, লোহিত সাগর, কাস্পিয়ান অঞ্চল এবং বৈশ্বিক জ্বালানি রুটগুলো একে একে এই সংকটের সঙ্গে জড়িয়ে পড়ছে। সাময়িকভাবে বড় ধরনের হামলা কমলেও পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। কূটনৈতিক উদ্যোগ সফল না হলে এই সংঘাত আরও বিস্তৃত আঞ্চলিক সংকটে পরিণত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।